তো ওকে, আজকে আমাদের ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপের ক্লাস পার্ট 3, ঠিক আছে, ক্লাস নাম্বার 3। আর বিজনেস পেজ ক্রিয়েট করার পার্ট 2, বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপের পার্ট 3, আর ক্লাস নাম্বার 3, বুঝছেন? চলেন আমরা কালকে যেখান থেকে আসছে শুরু করছিলাম। আমার কথা শোনা যায় ভাই? কালকে যে পর্যন্ত করছিলাম আমরা ওইখানে চলে যাই আমরা, ঠিক আছে? এই পেজে আসলাম, পেজে আসার পরে সেটিংস, সেটিংসে আসার পরে কালকে আমরা সেটিংস গুলো ঠিক করছিলাম। কালকে আমরা কি করছিলাম, এখানে জেনারেল এই যে সেটিংস গুলো এইগুলো দেখছিলাম। আজকে আমরা দেখবো মেসেজিং অপশনটা। তো এখানে এসে মেসেজিং এ ক্লিক করব। মেসেজিং এ ক্লিক করার পরে নিচে আসবেন। আসার পরে দেখেন এখানে লেখা আছে গো টু অটোমেটেড রেসপন্স। মানে কোনো একটা পেজে গেলে, মনে করেন কোনো একটা পেজের ইনবক্সে গেলে আপনি দেখবেন তারা অটোমেটিকই একটা দিয়ে দিচ্ছে যে আমাদের এখানে আসার জন্য আপনাকে ধন্যবাদ, আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমাকে জানান, আমাদের জানান। ওরকম একটা মনে করেন যে অটোমেটেড রেসপন্স সেট করা যায়। তো এটা এই মেসেজিং অপশন থেকে এই দেখেন গো টু অটোমেটেড রেসপন্স, এখান থেকে সেট করতে হয়। তো এখানে এসে আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে একটু লোডিং নেবে, এখানে এই মেটা বিজনেস সুইটে নিয়ে আসবে। তো এখানে দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাই, মানে কি মনে করেন কি দেখেন না কোনো একটা পেজে যে আপনি যখন হঠাৎ করে প্রথম মেসেজ দেন তাদের, যখন আপনারা প্রথম মেসেজ দেন সাথে সাথে তারা একটা রিপ্লাই দিয়ে দেয় যে আপনার মেসেজটা আমরা পাইছি, আমাদের প্রতিনিধি আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবে, এরকম একটা মেসেজ পান না আপনারা যখন আপনারা প্রথম মেসেজ দেন কোনো একটা পেজে? ওইটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই, মানে সাথে সাথে রিপ্লাই দিবে, ঠিক আছে? তারপরে এটা এখানে এসে অন করে দিব যদি আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই সেট করতে চাই। অন করে দেওয়ার পরে এই দেখেন পাশে এখানে চলে আসবে এই এই যে মেসেঞ্জার হোয়েন দিস হ্যাপেন, মানে কোথায় এটি ঘটবে, ঠিক আছে? মেসেঞ্জার এখানে ক্লিক করব। করার পরে এখানে দেখেন আপনি যা লিখবেন, অটোমেটিক যা লিখবেন আর কি, সেটা এখানে এসে চলে আসবে। এখানে আপনি লিখে দিতে পারেন, মনে করেন কেউ আপনার মেসেজ দিল, আপনি এসে কেউ আপনার পেজে মেসেজ দিল, আপনি অটোমেটিক ভাবে ইনস্ট্যান্ট রিপ্লাই দিবেন তাদের একটা। এখন আপনি তারা হয়তো কোনো কিছু জিজ্ঞাসা করলো কিংবা যা হোক লিখলো, লেখার পরে এখানে আপনি সাথে সাথে একটা মেসেজ দিবেন তাদের যে থ্যাঙ্কস, থ্যাঙ্কস ফর মেসেজিং। থ্যাঙ্কস ফর মেসেজিং, যা হোক এরকম আপনি দেখবেন যে লেখা থাকে থ্যাঙ্কস ফর মেসেজিং, হাউ ক্যান উই হেল্প, হাউ ক্যান উই হেল্প ইউ, প্লিজ লেট আস নো, মানে আমাদের জানান। হাউ ক্যান উই হেল্প ইউ, এরকম দিয়ে দিলেন, মানে থ্যাঙ্কস ফর মেসেজিং, মেসেজ করার জন্য আপনাকে ধন্যবাদ, প্লিজ লেট আস নো, মানে আমাদেরকে জানান, হাউ ক্যান উই হেল্প ইউ, মানে আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, এরকম একটা মেসেজ দিয়ে দিলেন ইনস্ট্যান্ট ভাবে। বুঝছেন? কেউ আপনারা যদি পেজে মেসেজ করে দেন আপনি সাথে সাথে এই রেসপন্সটা
অটোমেটিকভাবে এটা সেট সেট করে দিলে অটোমেটিকভাবে সবার ক্ষেত্রে যে যারা আছে প্রথমে মেসেজ করবে আপনার পেজে এসে তাদের ক্ষেত্রে এটা ঘটবে যে এই মেসেজটা ইনস্ট্যান্ট রিপ্লাই হিসেবে কাজ করবে। ইনস্ট্যান্ট এটা আপনি রিপ্লাই না দিলেও এই মেসেজটা ইনস্ট্যান্টভাবে রিপ্লাই চলে যাবে, ঠিক আছে। দেন হচ্ছে আপনি এখানে দিবেন সেভ চেঞ্জ। রিলোড দিয়ে নিই। যখন দেখবেন যে সেভ হচ্ছে না তখন একটু ঘাটাঘাটি করে দেখবেন, রিলোড দিয়ে দেখবেন, ঠিক আছে। দেন দেখেন আছে এটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। দেখেন, হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই উইল রিসিভ ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট। আমরা অন্যতায় লিখছিলাম তাই না, দেখো কেনারা একটা দিয়ে দিচ্ছে। দেখেন হাই, এরকম দেখবেন আপনি অনেক মানে প্রায় গেলে প্রায় পেজে মেসেজ করলে এরকম দেখায়, হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, মানে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ। উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ, মানে আমরা আপনার মেসেজটা গ্রহণ করেছি। অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট, মানে আপনার কাছে পৌঁছানোর জন্য এরকম তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছবো এরকম একটা ইয়ে, ঠিক আছে। তো আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। দেন আছে আপনার অ্যাওয়ে মেসেজ, এটা সেভ দিয়ে দিই। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা অন করে দিবেন, বুঝছেন। মনে করেন কিছু কিছু পেজে গেলে দেখবেন 3টা 4টা প্রশ্ন দিয়ে রাখছে আপনার, যে আছে আপনি আমাদের কাছে আপনি কি আমার এখানে যখন আমাদের যে পেজটা ছিল ওইখানে যখন আপনারা আসছিলেন তখন আছে অটোমেটিকভাবে দেখছিলেন যে 2-3টা আচ্ছা, এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন মানে 2-3টা প্রশ্ন এমনিতেই দেওয়া ছিল যে আপনি কি আমাদের কোর্সটি করতে চান, আপনি কি আছে এই কোর্সটি আমি কি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবো, আমার কি কি করা লাগবে এই কোর্সটি করার জন্য, এরকম 2-3টা আচ্ছা আসছিল না আপনার কাছে, এরকম আসছিল ভাই। ভাই ওইটাই হচ্ছে আপনার ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। তো এখানে আপনি এখানে কেমন এটা এখানে মেসেঞ্জার দিয়ে দিবেন। দেন আসতে আপনি এখানে নিজে নিজেই জিজ্ঞাসা করবেন, প্রশ্ন লিখবেন এবং নিজে নিজেই, বুঝছেন, আপনি এখানে আছে ওই প্রশ্নের অ্যান্সারটা লিখে দিবেন, ঠিক আছে। এরকম মানে এই যখন লোকজন আসবে তাদের তাদের কাছে দেখাবে এরকম যে এটা আক্স করেন, আপনি এটা আক্স করতে পারেন। ইজ এনিওয়ান অ্যাভেলেবল টু চ্যাট, মানে কেউ কি আমার সাথে চ্যাট করার জন্য অ্যাভেলেবেল আছো, সে এসে এটা জিজ্ঞেস করবে। কারণ এটা জিজ্ঞেস করার পরে সাথে সাথে রিপ্লাই চলে যাবে কি, হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, লেট আস নো হাউ ক্যান উই হেল্প ইউ, মানে আপনি মানে কিভাবে আমরা আপনাকে সাহায্য করতে পারি আপনি জানান। আগে যে লিখছিলাম না, এই দেখেন এই সেটা, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, লেট আস নো হাউ ক্যান উই হেল্প ইউ, ঠিক আছে। তো আপনি আরও আছে চাইলে আরও অ্যাড করতে পারেন। এখানে দেখেন অ্যাড অ্যানাদার কোশ্চেন দিয়ে আপনি ধরেন এইখানে দেখেন এডিট করার অপশান আছে, এই যে কলমের মতো একটা চিহ্ন আছে না, এখানে গিয়ে ক্লিক করবেন। করার পর আপনি যা লিখতে চান এখানে, ডু ইউ ওয়ান্ট টু, যা হোক, ডু ইউ ওয়ান্ট টু জয়েন আওয়ার কোর্স, মানে আপনি কি আমাদের কোর্সে জয়েন করতে চান, এরকম, ঠিক আছে। তো আপনি আপনি প্রশ্ন করলেন, দেখেন এখানে কেমন দেখাবে, এখানে সেভ চেঞ্জ দিলে দেখাবে, ঠিক আছে। ডু ইউ ওয়ান্ট টু জয়েন আওয়ার কোর্স, দেন হচ্ছে এখানে আপনি নিজে নিজে অ্যান্সার দিবেন, ঠিক আছে। ইয়েস, যা হোক আপনি নিজে নিজে প্রশ্ন করবেন, আপনি নিজে নিজেই অ্যান্সার দিবেন। কিংবা এখানে লিখতে পারেন, মনে করেন আমি কি আপনাদের কোর্সটা করতে পারি, ক্যান আই জয়েন, আপনি যা লিখবেন, ঠিক আছে। আপনি প্রশ্ন করবেন, এখন নিচে আছে উত্তর, উত্তর আপনারও লিখতে হবে, ক্যান আই জয়েন ইউর কোর্স, মানে আমি কি আপনার এই কোর্সে জয়েন করতে পারি।
এখানে কিছু গ্রামার মিস্টেক থাকতে পারে, কিন্তু জাস্ট বোঝা গেলে হলো, ঠিক আছে। ক্যান আই জয়েন ইউর কোর্স ফুল ফ্রি, মানে আপনার কোর্সে কি আমি একেবারে সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারি? এটা এটা কোশ্চেন করবে হচ্ছে আপনার ওই যারা আছে আপনার পেজে আসবে, দেন আপনি হয়তো এইখানে আপনি লিখে দিবেন ইয়েস, কিংবা আরো কিছু লিখতে পারেন। ইয়েস ইউ ক্যান কমপ্লিট আওয়ার কোর্স ফুললি ফ্রি, ঠিক আছে, এরকম লিখে দিতে পারেন আপনি। সেভ চেঞ্জ দেওয়ার পরে এই পাশে দেখেন কেমন আসবে দেখাবে। এই পাশে দেখাবে, এই মেসেঞ্জারে এই পাশে এরকম দেখাবে। রিলেট দিয়ে নি, দেখি কি আসে। মানে অটোমেটিক ভাবে আপনার কোশ্চেন করবে, ইনস্ট্যান্ট রিপ্লাই দেখেন কেমন ইনস্ট্যান্ট রিপ্লাই। দেখেন প্রথমে গেলে পর এরকম আসে, হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট। দেন আসতে আপনার ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আসবেন, আসলে দেখবেন এরকম আসছে যে ইজ এনিওয়ান অ্যাভেলেবেল টু চ্যাট, এটা আস্ক করতে পারেন আপনি। দেন আসতে আমরা এই 2 নাম্বারটা দিচ্ছি, আমরা আরও দিতে পারি। এখানে আপনি এসে এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনি প্রশ্ন লিখবেন। আপনি প্রশ্ন লিখবেন কাদের হয়ে? আপনি প্রশ্ন লিখবেন মনে করেন অন্যদের হয়ে, আপনার পেজে যে আসছে ওর হয়ে আপনি একটা প্রশ্ন লিখবেন এখানে, আর আপনার নিজের অ্যান্সার আপনি এই নিজের নিচে লিখবেন, ঠিক আছে, এরকম। তার মানে আপনি যখন আসছিলেন আমাদের এই যে সাকসেস আইটি পেজে, তখন ওইখানে ছিল লেখা ছিল যে আমি কি আপনার কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবো। তো দেন যখন আপনি ওইখানে আস্ক করছিলেন, তখন হচ্ছে কি ডিরেক্ট কি মেসেজ গিয়েছিল ইনস্ট্যান্ট, যে ইয়েস করতে পারবেন, সমস্যা নাই, ফুল ফ্রিতে আপনি কোর্সটি করতে পারবেন। তো এইটাই হচ্ছে আপনার ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, মানে বেশিরভাগ লোকজন যে কোশ্চেনটা বেশিরভাগ লোকজনই করে থাকে, আর বেশিবার জিজ্ঞাসিত প্রশ্ন, ওইটারে বলে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। তো আপনি ডিরেক্ট এটা হচ্ছে সিলেক্ট করে রাখতে পারেন এইখানে, ঠিক আছে। তো সেভ দিয়ে দিলাম। দেন হচ্ছে কি কমেন্ট টু মেসেজ, হাই অ্যাভেলেবল টু চ্যাট, এই যে এখানে ইনস্ট্যান্ট মেসেজের ওইখানে এই অপশনটা আসছে, ইজ এনিওয়ান অ্যাভেলেবল টু চ্যাট, এই যদি কেউ লেখে দেন আপনার কাছে মেসেজ যাবে হাই থ্যাঙ্কস, তার কাছে মেসেজ যাবে হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। এখন আপনি যদি চান এই যে হাই হাই লেখা না, এরপরে যদি আপনি চান যে যে এই মেসেজটা করতেছে আমার সঙ্গে, যে ফেসবুক আইডি দিয়ে আমার পেজে মেসেজ করতেছে, ওর নাম ধরে আমি বলবো হাই আব্দুল্লাহ, কিংবা হাই রফিক, কিংবা হাই তাজমুল, যা হোক, মানে যে আইডি থেকে করতেছে ওই আইডির নামটা এখানে শো করবে যে হাই হাই তাজমুল, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, মানে তাজমুল আমাদের সঙ্গে থ্যাঙ্কস, মানে ধন্যবাদ, আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে ধন্যবাদ, আমাদেরকে জানান আপনি আপনাদেরকে কেমনে, মনে করেন আমি আপনাদের কেমনে সাহায্য করতে পারি, এরকম। কারণ এই দেখেন হাইয়ের পরে এখানে এই দেখেন কাস্টমার অ্যাড কাস্টমার নেম এরকম আসবে, আসার পরে আপনি এখানে ফুল নাম দিতে চান, এই যে ফুল নেম অফ রিসিপিয়েন্ট, মানে যে রিসিভ করবে মেসেজটা তার কি এসে ফুল নাম দিতে চান, চাইলে আছে এখানে দিয়ে দিবেন, তাইলে ওই যে মেসেজ দিয়ে করতেছে, যে আইডি দিয়ে করতেছে মেসেজ, ওই আইডির ফুল নাম এখানে শো করবে। দেখেন এখানে কি আসছে, এমডি আব্দুল্লাহ মোড়ল। এখন যখন দেবো এখানে অ্যাড কাস্টমার নেমের এখানে দিয়ে যখন আমি ফার্স্ট নেম দেবো, তাহলে শুধু এমডি আসবে, এমডি আব্দুল্লাহ আসবে, ঠিক আছে, যে ফার্স্ট নেম যা সেটা আসবে। এটা এমন জায়গায় আসবে যেখানে আপনি মাউস পয়েন্টার এখানে ক্লিক করে অ্যাড কাস্টমার নেম দিবেন, সেখানে গিয়ে কিন্তু হচ্ছে এই নামটা অ্যাড হবে, ঠিক আছে। তো আমরা হাই হাই লেখার পরেই এটা দিব, অ্যাড কাস্টমার নেম দেওয়ার পরে ফুল নামও ধরতে পারেন, আপনি তার ফুল নামও দিতে পারেন, কিংবা লাস্ট নাম দিতে পারেন। তাহলে লাস্ট নাম আমি যদি দিই দেখবেন আমার মোড়ল আসবে, শুধু এই দেখেন মোড়ল, ঠিক আছে। আপনি যেটা চান আপনার ইচ্ছা, ফার্স্ট নাম দিতে পারেন, লাস্ট নাম দিতে পারেন, আবার ফুল নামও দিতে পারেন। তো আপনি অ্যাড কাস্টমার নেমের এখানে ক্লিক করে ফুল নাম দিয়ে দিতে পারেন, এই দেখেন
খুললাম। এখন আমরা যে একটু আগে ওই লিখলাম না যে ক্যান আই জয়েন ইউর কোর্স ফুল ফ্রি, দেখেন এখানে ঠিকই চলে আসছে। ঠিক আছে, ওইখানে হয়তো দেখাচ্ছিল না, এখানে ঠিকই চলে আসছে। এই দেখেন ইজ এনিওয়ান অ্যাভেলেবল টু চ্যাট, মানুষ এইটা আক্স করতে পারে। তারপরে ক্যান আই জয়েন ইউর কোর্স ফুল ফ্রি, মানুষ এইটাতেও আক্স করতে পারে। এবং যে এটাতে আক্স করবে না, সেই আসতে আপনার ওইখানে চলে যাবে, একটা ইনস্ট্যান্ট মেসেজ চলে যাবে। যেই আক্স করবে সেই চলে যাবে, ইনস্ট্যান্ট ভাবে চলে যাবে। যে এখানে আমরা কি লিখছিলাম, ক্যান আই জয়েন ইউর কোর্স ফুল ফ্রি, মানে আপনার কোর্স থেকে আমি জয়েন করতে পারি ফুল ফ্রিতে। তো হচ্ছে যে যখনই আক্স করবে তখন আমরা যে লিখছিলাম উত্তরটা, ইয়েস ইউ ক্যান কমপ্লিট আওয়ার কোর্স ফুল ফ্রি, ওই মেসেজটা চলে যাবে তার কাছে, বুঝছেন? দেখেন ক্যান আই জয়েন ইউর কোর্স ফুল ফ্রি, এই দেন আছে চলে যাবে ইউ ক্যান কমপ্লিট আওয়ার কোর্স ফুললি ফ্রি। ঠিক আছে, আপনি যদি অন্য আর একটা কোশ্চেন অ্যাড করতে চান এখানে, তাও পারবেন। যে অ্যাড অ্যাড কোশ্চেনে গিয়ে আপনি এখানে যা লিখবেন, ধরেন আমি লিখলাম যে হোয়ার ইউর অফিস, এই লিখলাম। ঠিক আছে, মনে করেন দেন আমি এখানে লিখলাম যে সাতক্ষীরা, মানে মানুষ যখন জিজ্ঞাসা করবে যে আপনার অফিসটা কোথায়, তখন ইনস্ট্যান্ট ভাবে চলে যাবে আমার অফিসটা সাতক্ষীরা। ঠিক আছে, সাতক্ষীরা। এখানে এটা আছে, আপনার সেভ দিয়ে দিবেন, উপরে এসে দেখেন সেভ দিয়ে দিবেন। তো দেখেন এখানে আমরা লিখলাম যে দেখেন হোয়ার ইউর অফিস, এখানে যে মানুষ আক্স করবে না, এখানে চলে যাবে কি যে আমার অফিসটা আছে সাতক্ষীরায়, ইনস্ট্যান্ট রিপ্লাই চলে যাবে, উত্তর চলে যাবে সাতক্ষীরা। তো আপনার ইচ্ছা যেটা আপনি দিতে চান এখানে অ্যাড করছেন, অ্যাড করে আপনি যত ইচ্ছা তত দিতে পারবেন এই কোশ্চেন। এখানে কেমন দেখাবে মেসেঞ্জারে গেলে, তাই এই ডান পাশে দেখাচ্ছে। ঠিক আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা তো একটা ইয়ে না, আমাদের মেসেজ অপশানে এই কয়েকটা অপশন লাগবে। ঠিক আছে, দেন আমরা আরেকটু চলে যাব, ব্যাকে চলে যাব, পেজে চলে যাব। আমরা যাই করি না কেন সেভ দিব, সেভ দেওয়ার পরে পেজে চলে যাব। তোমাদের পেজটা এখান থেকে ওপেন করে নিই। দেখবেন কোনো কিছু যখন হচ্ছে না, তখন হচ্ছে পেজটা একটু রিলোড দেওয়ার চেষ্টা করবেন, বুঝছেন? রিলোড দিয়ে নিবেন, তাহলে দেখবেন যে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রিলোড দিলে সবকিছু আবার ঠিক হয়ে যায়। দেন আসছে আমরা সেটিং এ আসার পরে জেনারেল না, তো জেনারেল পরে আমরা মেসেজিং এ যাব, যে কাজটা আমরা করতেছিলাম ওইখানে যাব। যাওয়ার পরে এখন কি করতে হবে, শো এ গ্রেটিংস, এটা অন করে দিতে পারেন। তাহলে কেউ আসলে, হঠাৎ করে কেউ যদি আমার পেজে আসে, তাহলে তার কাছে একটা মেসেজ যাবে, হাই এমডি আব্দুল্লাহ মোড়ল, মানে এখানে যে এসে মেসেজ করবে তার নাম আসবে হাই এমডি আব্দুল্লাহ মোড়ল, থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ উইথ আস অন মেসেঞ্জার, প্লিজ সেন্ড আস এনি কোয়েশ্চেন ইউ মে হ্যাভ। এটা যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই হঠাৎ করে এই কোশ্চেন আসবে যে হ্যালো আই হ্যাভ এ কোশ্চেন, এটাও লিখতে পারেন আপনি। দেখেন হাই এমডি আব্দুল্লাহ মোড়ল, এখানে যদি অ্যাড কাস্টমার নেমে গিয়ে যদি আপনি ফুল নেম কিংবা ফার্স্ট নেম অফ রিসিপিয়েন্ট দিয়ে দেন, তাহলে এটা আসবে থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ উইথ আস মেসেঞ্জার, এটা আসবে। একটু ঘেটে ঘেটে দেখবেন বিষয়টা কি, এখানে কি হচ্ছে, যেন আপনি সেভ করে দিবেন। যার পরে অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট, আপনারা দেখছেন যে একটা ওয়েবসাইটে যাওয়ার পরে ওয়েবসাইটের ডান পাশে একটা মেসেঞ্জার আইকন শো করে, দেখছেন কেউ? বা আছেন আপনারা? তো আমি দেখাচ্ছি আপনাদের, একটা ওয়েবসাইটে গেলে এরকম শো করে। দাঁড়ান আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি, দেন আপনাদের ভালোভাবে বুঝাইতে পারবো।
দেখবেন ডান পাশে একটা মেসেজের অপশন চলে আসছে, মেসেঞ্জারের। একটু ওয়েট করে, এখানে চলে আসার কথা। এ দেখেন, এই দেখছেন, এ দেখেন, এট- এটা কি? এটা কি মেসেঞ্জার অপশন না? এটা একটা ওয়েবসাইট আর এটা একটা মেসেজের অপশন। এটা মানে ডিরেক্ট যদি আপনার ওয়েবসাইট থেকে কেউ মেসেজ করতে চায় আপনার মেসেঞ্জারে, তাইলে এখানে যদি কেউ এসে আপনারে মেসেজ করে, তাহলে ডিরেক্ট আপনি পাবেন আপনার ফেসবুক মেসেঞ্জার থেকে। ধরেন কেউ আপনার ওয়েবসাইটে এসে আপনারা নক দিল যে ভাই আমার এই কাজটা করে দিতে হবে কিংবা আমার এই কাজটা করা লাগবে, এইরকম একটা মেসেজ দিলে আপনার ওই মেসেঞ্জারে চলে যাবে যে আপনার এই এইখান থেকে আপনার মেসেজ আসছে, এই মেসেজটা আসছে, এখন আপনি ওইখান থেকে রিপ্লাই করতে পারবেন। রিপ্লাই করলে তার মেসেঞ্জারে চলে যাবে রিপ্লাইটা, ঠিক আছে? তো আমরা এই কাজটা কেমনে করতে হয় একটু একটু শিখবো। সেজন্য আমাদের একটা কাজ করতে হবে, আমাদের ওয়েবসাইট লাগবে। এখন আমরা একটু ওয়েবসাইট তৈরি করব ফুল ফ্রিতে, ঠিক আছে? আপনারা ক্লাসে একটু মনোযোগ দিন, ঠিক আছে? আছেন তো সবাই ভাই? দু একজন রেসপন্স করতেছে। আচ্ছা, আচ্ছা। দেন আমরা হচ্ছে কি করব, আমরা একটা মানে ফ্রি ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব, ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য ফ্রিতে একটা ডোমেইন তৈরি করে নিতে হবে। আমাদের ডোমেইন তৈরি করার জন্য, ডোমেইন মানে ওয়েবসাইটের নাম, আমরা একটা ওয়েবসাইট ডোমেইন কিনতে হয়, কিন্তু আমরা যেহেতু এখন কিনতে পারতেছি না, সেহেতু আমরা হচ্ছে একটা ওয়েবসাইট থেকে ফ্রিতে একটা ডোমেইন নাম নিব। নেওয়ার পরে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। তো এখন আমরা কি করব, সার্চ বক্সে আসার পরে আমরা লিখব প্যান্থিয়ন, প্যান্থিয়ন ডট ওআই। এখানে লিখলে দেখেন নিচে চলে আসবে। তো এই নিচে চলে আসলে ওইটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথম যে ওয়েবসাইটটা না, প্যান্থিয়ন ডট ওআই, এটাতে ক্লিক করবেন। এরকম একটা ওয়েবসাইট আসবে। আসার পরে কি হবে, যে ওয়াল কুকিজ না, এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিবেন কিংবা আপনি পুরাচ্ছ দিতে পারেন, ঠিক আছে? এখানে আসলাম, আসার পরে যদি আপনার এখানে অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন দিবেন, আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে গেট স্টার্টেড। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, সেহেতু আমরা দিব গেট স্টার্টেড, মানে রেজিস্ট্রেশন করতে হবে আমাদের, ঠিক আছে? তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে ফার্স্ট নেম লিখতে হবে। যাক আপনার নাম যা সেটা দিয়ে দিবেন, কোম্পানি নাম যা, সাকসেস আইডি দিয়ে দিই, ওয়ার্ক মেইল মানে আপনার মেইলটা দিতে হবে এখানে। আমার একটা মেইল দিলাম এখানে, দেখি এখানে আমার একটা মেইল, কি মেইল আছে, ওই মেইলটা আমি এখানে দিব, ঠিক আছে? যে মেইলটা এখানে আপনার লগ ইন করা থাকবে সেই মেইলটা আপনি দিবেন, ঠিক আছে? আমি এখানে এই মেইলটাই দিব। দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিব, ঠিক আছে? পাসওয়ার্ড এমন ভাবে দিব, দেখেন আমি লিখতেছি, অনলাইন নোটপ্যাড, নোটপ্যাড। পাসওয়ার্ড সবসময় দেওয়ার চেষ্টা করবেন। মনে করেন কি, ধরেন প্রথমে আপনি ডলারের চিহ্ন দিলেন, তারপরে আপনি এর মতো আর একটা চিহ্ন আছে ইয়েস এর মতো, সেভেনের ওইখানে কিবোর্ডে, ঠিক আছে? তো আপনি এরকম দিতে পারেন। দেন আপনি বড় হাতের একটা অক্ষর দিতে পারেন। দেন আপনি কি করতে পারেন, একটা ছোট হাতের লিখতে পারেন, ছোট হাতের অক্ষর দিতে পারেন। দেন আসতে আপনি কি করবেন, আপনি কয়েকটা সংখ্যা দিবেন। তাহলে আমি 344 এরকম একটা সংখ্যা দিলাম। তো এরকম দেওয়ার চেষ্টা করবেন আপনারা সবাই, যেখানে পাসওয়ার্ড দেন না কেন এইরকম দেওয়ার চেষ্টা করবেন। আর সবসময় চেষ্টা করবেন যে সবখানে আমি একই পাসওয়ার্ড ব্যবহার করব। সবখানে একই পাসওয়ার্ড ব্যবহার করলে কি হয়, মনে করেন হঠাৎ আপনার পাসওয়ার্ড তো 10-12টা যখন থাকবে, কোথায় কোনটা দেওয়া সেটা মনে থাকবে না। তো আপনারা কি করবেন, প্রায় সব জায়গায় একটা থেকে দুইটা, এর বেশি পাসওয়ার্ড ইউজ না করার চেষ্টা করবেন, ঠিক আছে? সব ক্ষেত্রে সব জায়গাতে।
তো আমরা এটাই দিলাম, এটা এসএস রান, এটা আপনারা একটু মনে রাখবেন, এসএস রান 344 এটা দিলাম, দেন কপি করলাম, এখানে এসে এন্টার পাসওয়ার্ড দিব, তারপরে আই অ্যাগ্রি দেব, কয়টা ক্যারেক্টার হয়েছে আমাদের এখানে, 2 4 6 8, ঠিক আছে। দেন আসছে সাইন আপে ক্লিক করব। এগুলা না যদি আপনি ফিল আপ করতে চান, ডিরেক্ট আপনি কি করবেন জানেন, আপনি এখানে দেখেন নিচে আসছে সাইন ইন উইথ গুগল, এখানে ক্লিক করে দিবেন জাস্ট, অত ঝামেলা করার দরকার নেই। এখন আপনার যেটা এখানে যেটা আছে আপনার ইয়ে করা থাকবে, গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে, ওইটা এরকম চলে আসবে। তো এরকম চলে আসার পরে আপনি এখানে ক্লিক করবেন, যে মেইল দিয়ে আপনি সাইন ইন করতে চাচ্ছেন, করার পরে একটু ওয়েট করি, আমাদের কি করবে এনারা, দেখবেন সব সাইটে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওনাদের ড্যাশবোর্ডে নিয়ে যায়, মানে হোম পেজটাতে নিয়ে যায়, ঠিক আছে। তো আমাদের ওরকম ড্যাশবোর্ডে নিয়ে যাবে, প্যান্থন.io এর ড্যাশবোর্ডে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে এখানে কি চাচ্ছে, ডিটেইলস চাচ্ছে, ঠিক আছে। এখানে ফার্স্ট নেম দিয়ে দিতে পারেন, কান্ট্রি দিতে পারেন বাংলাদেশ, ইয়েস। আর ইউ অ্যান এজেন্সি, আপনার কি একটি এজেন্সি আছে, নো দিতে পারেন, যদি থাকে তো ইয়েস দিবেন। দেন আছে আই অ্যাগ্রি টু প্যান্থিয়নস টার্মস অফ সার্ভিস, ঠিক আছে। এখানে যদি আপনি ক্লিক না করেন তাহলে কিন্তু আপনার কন্টিনিউ দিলে কাজ হবে না, ঠিক আছে। আপনি এখানে প্রত্যেকটা অপশন ফিল আপ করার চেষ্টা করবেন, করার পর আপনি এখানে অ্যাগ্রি দিয়ে দিবেন, দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। এখন আপনি যে দেশের হবেন এখানে সেই দেশ দিয়ে দিতে পারেন, আপনার আবার ইউনাইটেড স্টেটসও দিতে পারেন, এখানে খুঁজে দেখবেন, ঠিক আছে। ইউনাইটেড স্টেটসও দিতে পারেন আর আপনার দেশও দিতে পারেন, স্টেটস, ইউনাইটেড স্টেটস, কন্টিনিউ দিয়ে দিব। স্টেটস আবার ওই ইউনাইটেড স্টেটস দিলে অনেক আছে স্টেটস হবে, মানে এই যে দেখেন অনেক আবার ঝামেলা এই হচ্ছে নিচে আবার কোথা থেকে আসেন আপনি, আলাবামা না আলাস্কা থেকে আসেন, তো আমরা জাস্ট আমাদের কান্ট্রিটা দিয়ে দিই, ঠিক আছে। বাংলাদেশটা দিয়ে দিই, বাংলাদেশ, ইয়েস, নো, অ্যাগ্রি, কন্টিনিউ। কাইন্ডলি একটু মানে ভালোভাবে ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এটা কিন্তু খুবই মানে একটা ইয়ে মনে করেন যে খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস, বুঝছেন। দেন হচ্ছে কি করবেন, এই দেখেন, দেন দেখেন আপনার এখানে কি চলে আসছে, মাউস পয়েন্টারের দিকে খেয়াল করেন, ক্রিয়েট এ নিউ সাইট, মানে নতুন একটা সাইট ক্রিয়েট করতে বলতেছে। তো আমরা এখানে প্লাস না, এই প্লাসের উপরে ক্লিক করতে পারেন, যেখানে হোক এই ক্রিয়েট নিউ সাইট, এই যে বাটনটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনি যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছেন। জি ভাইয়া, আমরা কি করব, আমরা এখানে চলে আসছি। এখন আপনি যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনার একটা ওয়েবসাইটের নাম লাগবে, তো আপনি কি নামে খুলতে চান। এখানে যদি আমি আমাদের দিয়ে দিই যে ডিজিটাল মার্কেটিং ব্যাচ, BATCH ব্যাচ 01 011, এটা দিয়ে দিই। দেওয়ার পরে এই যে নিচে আছে না ইউনাইটেড স্টেটস, এটাই থাকবে, অন্য কোনোটাতে ক্লিক করার দরকার নেই, যা আছে ওইটাই থাকবে। দেন আসছে নিচে আসবেন, এসে কন্টিনিউ দিবেন। আপনি যেটাই দিতে চান, এই যে নেম অফ ইউর প্যান্থিয়ন সাইট, আপনি ওইটা আছে
এমন নাম দিবেন যে ওই নামে অন্য কেউ ক্রিয়েট করেনি এর আগে, এরকম নাম দিতে হবে, ঠিক আছে। আর যখন আপনি ওই নামে অন্য কারো ওয়েবসাইট থাকবে তখন আস্তে আপনার দেখাবে যে আনঅ্যাভেইলেবল, দিস নেম আনঅ্যাভেইলেবল, মানে ওই নেমটা আনঅ্যাভেইলেবল, ওই নেমটা অন্য আরেকজন ব্যবহার করছে। তো আমরা একটা কি করলাম, আমরা একটা নাম সিলেক্ট করলাম, নাম সিলেক্ট করে একটা ডোমেইন ক্রিয়েট করলাম। ডোমেইন মানে একটা ওয়েবসাইটের নাম। এই যে ওয়েবসাইট না, ড্যাশ, এই যে প্যান্থিয়ন ডট আইও, এই যে ওয়েবসাইটটার নাম, এইটাকে বলে ডোমেইন, ঠিক আছে। এই দেখেন, এই যে আমরা প্রথমে লিখছিলাম না প্যান্থিয়ন ডট আইও, যে ওই যে ওয়েবসাইটের নামটা ওইটারে বলে ডোমেইন। তো আমাদের ডোমেইনটা আমরা ক্রিয়েট করছি, করার পরে তো আমরা ডোমেইনটা ক্রিয়েট করছি, করার পরে আমরা কোন কোন সিএমএস প্ল্যাটফর্মটা দিয়ে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছি, কোন সিএমএস প্ল্যাটফর্মটা দিয়ে আমরা ওয়েবসাইটটা ক্রিয়েট করতে চাচ্ছি, ওয়ার্ডপ্রেস দিয়ে নাকি ড্রুপাল ওই যে কম্পোসার এটা দিয়ে, নাকি ড্রুপাল 7 এটা দিয়ে করতে চাচ্ছি। তো আমরা দিব ওয়ার্ডপ্রেস, আমরা তৈরি করব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে। তো আমরা ওয়ার্ডপ্রেসের এখানে এসে ডিপ্লয়তে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে মিনিট খানি একটু টাইম নিবে, ঠিক আছে। মিনিট খানি টাইম নেওয়ার পরে আস্তে একটা ক্রিয়েট হয়ে যাবে, ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে ইয়েটা পূরণ হয়ে যাবে, এই যে ড্যাশটা, এটা পূরণ হয়ে যাবে। দেখেন কমপ্লিট হয়ে গেছে, এই ডিপ্লয় ওয়ার্ডপ্রেসটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা হয়ে যাওয়ার পরে দেখেন নিচে হলুদ যে একটা বাটন আছে, ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এখানে এসে ক্লিক করবেন একটা। ক্লিক করলে আপনি আপনার একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে, ওইখানে চলে যেতে পারবেন। দেখেন এরকম একটা অপশন আসবে, ঠিক আছে। আসার পরে এই যে দেখেন মাউস পয়েন্টারের দিকে একটু খেয়াল করার চেষ্টা করবেন সবাই, ঠিক আছে। দেখেন সাইট অ্যাডমিন লেখা আছে, সাইট অ্যাডমিনের উপরে এসে ক্লিক করবেন একটা। করার পরে এখানে ইংলিশ ইউনাইটেড স্টেটস এটা থাকবে, দেওয়ার পরে কন্টিনিউ দিবেন আপনি। দেন আছে আপনার কাছে একটা সাইট টাইটেল চাবে, যে এই টাইটেলটা কি হবে সাইটের। তো আমরা এখানে দিই ডিজিটাল মার্কেটিং সার্ভিস আর কি, মার্কেটিং এজেন্সি, এটা দিয়ে দিলাম। তারপরে ইউজার নেম চাবে একটা, তো একটা ইউজার নেম দিয়ে দেওয়া লাগবে। কি ইউজার নেম দেওয়া যায়, আইটি সাকসেস 022 এরকম একটা দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে আপনার পাসওয়ার্ড চাবে, এরকম দেওয়া থাকবে। দেন আপনি এখান থেকে কেটে দিয়ে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। তো আমরা আগের যে পাসওয়ার্ড দিয়েছিলাম ওইটাই ব্যবহার করতে পারি, কিংবা অন্য আরেকটা ব্যবহার করতে পারি। তো সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করা উত্তম। উত্তম মানে হচ্ছে হবে, এখানে দেখেন এটা উইক, মানে এর থেকেও স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করা যাবে। স্ট্রং পাসওয়ার্ড দেখেন এখানে যদি আপনি এরকম দেন মিডিয়াম চলে আসবে, আর আবারও যদি আরেকটা দেন এরকম দেন, এরকম দিতে থাকেন, দেন আস্তে আস্তে দেখেন স্ট্রং চলে আসছে। ফ্রি ওয়েবসাইটের মেয়াদ আপনি আনলিমিটেড, এটা হচ্ছে ফ্রিতে চালাইতে পারবেন। চালাইতে মানে এটা আপনি আপনার নিজের কাজে, প্রফেশনাল লেভেলের কাজে ব্যবহার করতে পারবেন না। এটা জাস্ট আপনি আপনি শুধু হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেসের কোথায় কি আছে, হুম হুম, আপনি শুধু প্র্যাকটিস, হুম হুম, প্র্যাকটিস
এখানে দেখেন কি আসছে, স্ট্রং চলে আসছে। তো স্ট্রং আসলে দেখেন নিচে আর কোনো অপশন আসে না। তো আমরা যখন উইক দিব না তখন দেখবেন নিচে আর একটা অপশন আসবে, কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড। তো ওই উইক দিতে চাইলে মানে দুর্বল পাসওয়ার্ড এটা দিতে চাইলে এটা কনফার্ম দিবেন। দেওয়ার পরে ইমেইল দেওয়া লাগবে আপনার। আপনি আগে যে ইমেইলটা ইউজ করছেন ওটা দিতে পারেন। তো আমি একটা ইমেইল দিলাম এখানে। দেওয়ার পরে এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি মানে আপনি কি আছে আপনার এই যে সার্চ ইঞ্জিনে এই ধরেন গুগলে সার্চ দিয়ে আপনার আছে ওই ইয়েটা পাওয়া যাবে, ওয়েবসাইটটা পাওয়া যাবে এসইও করার পরে। তো আপনি কি চান এটা যে এসইও টিসিও করার পরে আপনার এটা আছে খুব ইয়ে করুক মানে সার্চ ইঞ্জিনে পাওয়া যাক? তো এটা তো যেহেতু আমরা ফ্রি ওয়েবসাইট, এটা তো হচ্ছে আমাদের ওরকম সার্চ ইঞ্জিনে আসা লাগবে না আর আসবেও না, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করতে পারেন, নাও করতে পারেন। না করাই বেটার। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস দিয়ে দিব। দেওয়ার পরে এই যে ইউজার নেমটা মনে রাখবেন একটু যে কি দিছি ইউজার নেমটা। আইটি সাকসেস 22 এত দিছি ইউজার নেম, এটা একটু মনে রাখবেন, ঠিক আছে? আর পাসওয়ার্ড কি দিছিলাম মনে আছে? পাসওয়ার্ডে চলে যায়। তো এটা আমাদের ইউজার নেম আর এটা আমাদের পাসওয়ার্ড। তো যখন আপনি ওয়ার্ডপ্রেসের মনে করেন একটা ওয়েবসাইটে দুইটা পার্ট থাকে, দুইটা একটা থাকে ব্যাক এন্ড মানে পিছনের সাইড, যেটা যেটা দিয়ে আমি সামনের সাইডটা কন্ট্রোল করব। আর একটা থাকে আছে সামনের সাইড, একটারে বলে ব্যাক এন্ড আর একটারে বলে ফ্রন্ট এন্ড। তো আমরা লগ ইন করবো, লগ ইন করার সময় দেখেন ইউজার নেম চাবে। তো আপনি ইউজার নেম কি দিচ্ছেন এটা হচ্ছে আপনি মনে রাখবেন। রাখার পরে এখানে ইউজার নেম দিবেন। দেন হচ্ছে পাসওয়ার্ড কি দিছিলেন, পাসওয়ার্ডটা কপি করে এনে কিংবা লিখে এখানে দিয়ে দিবেন। তারপরে যদি আপনি চান যে এটা পরের বার আমি লগ ইন করার সময় রিমেম্বার থাকবে মানে মনে থাকবে, এরা ডিফল্ট ভাবে এটা স্মরণে রেখে দিবে ব্রাউজারটা, ঠিক আছে? তো আপনি রিমেম্বার দিয়ে দিবেন, দেন হচ্ছে লগ ইন দিবেন। দেওয়ার পরে এরকম দেখেন এটা ব্যাকএন্ড চলে আসছে। এটাতে ব্যাকএন্ড গেল, এখান থেকে আমি এসে ফ্রন্ট এন্ডটা পুরা যে ওয়েবসাইটটা আমার এটা আমি কন্ট্রোল করবো এই ব্যাকএন্ড থেকে। আমাদের ফ্রন্ট এন্ডটা এই দেখেন এই এই যে মাউস পয়েন্টারের দিকে খেয়াল করেন একটু। ডিজিটাল মার্কেটিং এজেন্সির উপরে আসার পরে যে ভিজিট সাইট, এখানে ক্লিক করলে আপনার আছে আপনি ফ্রন্ট এন্ডটা দেখতে পারবেন। এই দেখেন আপনার ফ্রন্ট এন্ড কেমন। আপনার এখানে কোনো হচ্ছে ওইভাবে থিম কাস্টমাইজ করা নেই, তো এই কারণে এরকম দেখাচ্ছে ডিফল্ট ভাবে এরকম। তো আমাদের থিম কাস্টমাইজ করা লাগবে না, আমাদের মেসেঞ্জারে ওই যে চ্যাটবটটা মনে করেন সেট আপ করার জন্য বেশি কিছু লাগবে না। তো আমরা কি করব, এখানে আসার পরে আপনি যদি ফ্রন্ট এন্ড দেখতে চান, সামনের সাইডটা দেখতে চান, তো আপনি এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সির উপরে এসে এখানে ভিজিট সাইট, এখানে ক্লিক করলে আপনার এরকম একটা এরকম নিয়ে আসবে, সবার এরকম সেম নিয়ে আসবে, ঠিক আছে? এটা ডিফল্ট ভাবে সবারই একই আসবে। দেন আসছে কি, দেন আসছে আপনি চলে আসবেন, দেখেন প্লাগ ইন এসে অ্যাড নিউ এখানে ক্লিক করবেন। করার পরে এ দেখেন মাউস পয়েন্টারের দিকে খেয়াল করেন, এখানে দেখেন সার্চ বক্স আছে, সার্চ প্লাগইনস। এখানে এসে আমরা কি করব, আমরা একটা প্লাগইন ইনস্টল করব। এই প্লাগইনটার নাম ইনসার্ট হেডার, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স বাই ডাব্লিউপি বিগিনার্স। এটা দিতে পারেন আপনি, এটা দিতে পারেন। ইনস্টল দিয়ে দিবেন, এটা দিয়ে এই দেখেন ইনস্টল আসবে উপরে, এটা দিয়ে দিবেন।
দেওয়ার পরে এখানে দেখেন ইনস্টল দেওয়ার পরে এই দেখেন এখানে দেখেন ইনস্টল নাও আছে, মানে এগুলা এখনো ইনস্টল দেওয়া হয়নি। আর এটার উপরে দেখেন অ্যাক্টিভেট লেখা আসছে। তা সে ইনস্টল দেওয়ার পরে এই অ্যাক্টিভেট লেখা আসবে, আসার পরে এখানে আপনি ক্লিক করবেন অ্যাক্টিভেটে। মানে এটা আপনি অ্যাক্টিভ করতে চাচ্ছেন, আপনার ওয়েবসাইটে আপনি এটা অ্যাক্টিভ করতে চাচ্ছেন। তো দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। এখন যদি আপনি ডিঅ্যাক্টিভ করতে চান এটা, তাহলে ডিঅ্যাক্টিভে ক্লিক করলে এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা এটা করার পরে আমরা একটা রিলোড দেবো, পেজটা রিলোড দেবো। দেওয়ার পরে ডিরেক্ট সেটিংয়ে চলে আসবো। সেটিংয়ে আসার পরে এখানে দেখেন অ্যাড হয়ে গেছে ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার, এখানে একটা ক্লিক করব। আজকের ক্লাসটা কিন্তু একটু কঠিন হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনারা চেষ্টা করবেন তত একটা কঠিনও না, ঠিক আছে, দেখে দেখে কাজ করার চেষ্টা করবেন। এখন দেখেন তো আমরা এখানে চলে আসবো। চলে আসার পরে তো আমরা দেখেন আমরা চলে আসবো। তো আমরা চলে আসবো এখানে, আসার পরে এখানে কিছুই করব না, আমরা জাস্ট এরকম রেখে দিব। এখানে রেখে দেওয়ার পরে আমরা এখানে যে আগে রেখে আসছিলাম না পেজের, এখানে পেজে চলে যাব। যাওয়ার পরে অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট, এসে গেট স্টার্টেডে ক্লিক করব। ক্লিক করার পর দেখি আমরা কোথায় নিয়ে আসে আমাদের। তো লোডিং নেওয়ার পরে আমাদের নিয়ে আসবে এখানে। নিয়ে আসার পরে এ দেখেন এখানে আমার অন্য একটা আমি ডোমেইন এখানে করে রাখছিলাম, মানে অন্য একটা সাইডের সাথে অ্যাড করছিলাম। তো আপনি এখানে করবেন, এখানে সেট আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কোনটা দিয়ে আপনি আপনার যে ওয়েবসাইটটা আপনার কোন ওয়েবসাইট, এটা ওয়ার্ডপ্রেস নাকি আছে শপিফাই। তো আপনি ওয়ার্ডপ্রেসে করতে ওয়ার্ডপ্রেস হলে ওয়ার্ডপ্রেস দিবেন, শপিফাই হলে শপিফাই দিবেন। আর যদি আপনার এই দুইটা আছে কিন্তু আপনি এই দুইটার কোনোটাই দিতে চাচ্ছেন না, আপনি অন্যভাবে করতে চাচ্ছেন, তাহলে আপনি ক্লিক করবেন স্ট্যান্ডার্ড। করার পরে এখানে দিবেন ইংলিশ আছে, ইংলিশ থাকবে, থাকার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন আছে এখানে আপনার চাবে একটা ডোমেইন। এই ডোমেইনটা কি হবে, দেখেন এইখান থেকে গিয়ে এইখান থেকে ভিজিট সাইটে যাওয়ার পরে এখানে উপরে দেখবেন একটা আসবে, এটা হচ্ছে আপনার ডোমেইন। তো এটা আপনি কপি করবেন। কপি করার পরে এইখানে রেখে আসছি, এখানে পেস্ট করবেন। দেন কি করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন একটা কোড আসছে, মেসেঞ্জার চ্যাট প্লাগইন কোড। এটা কি করবেন, এটা কপি কোড দিবেন। কোডটা কপি হয়ে গেল, হওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। এখন এনারা কি বলছে এখানে দেখেন দেখাই দিচ্ছে কি 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 করতে হবে। পেস্ট দ্য কোড স্নিপেট ডিরেক্টলি আফটার দি ওপেনিং বডি ট্যাগ। মানে এরা কি করতেছে, মনে করেন কি একটা ওয়েবসাইটে তিনটা জায়গা থাকে। তিনটা মনে করেন একটা ওয়েবসাইটে তিনটা জায়গা থাকে। এই যে উপরের জায়গাটা এইটারে বলে হেডার, এটারে হেডার বলে, ঠিক আছে, হেডার বলে। আর আছে নিচে এইখানে এটারে বলে ফুটার, নিচেরটুকু বলে ফুটার, ঠিক আছে। আর মনে করেন মাঝে যে আপনার প্রোডাক্ট কিংবা আপনার যে সার্ভিসগুলো থাকবে না, ওইটারে বলে হচ্ছে আপনার বডি, ঠিক আছে। মনে করেন একটা একটা মানুষের কি থাকে, হেড থাকে আর পা, মাথা থাকে আর পা থাকে আর বডি থাকে, ভিতরের বডিটুকু থাকে। তো এরকমই এনারা কি বলছে এখানে দেখেন, এখানে নিচে দেখেন দেখাই দিছে তিনটা অপশন থাকে। আপনি কি করবেন, এই ভিতরে যে বডিটা, এই বডির মধ্যে এই ট্যাগটা পেস্ট করবেন। এখানে লিখে দিচ্ছে বডি ট্যাগ অন আস ওয়েব পেজ ইউ ওয়ান্ট টু দি চ্যাট প্লাগইন টু অ্যাপিয়ার।
আপনি বডির ভিতরে এইটা হচ্ছে আপনি পেস্ট করবেন। আমরা যে কপি কোড করছিলাম না, এখানে কপি কোড, নেক্সট, দেন হচ্ছে আপনার এখানে দেখেন চলে আসছে বডি, স্ক্রিপ্ট ইন বডি, ঠিক আছে? এই বডির মধ্যে পেস্ট করতে হবে। বডির যে অপশন না, এই বডির মধ্যে আপনি যদি এখানে হেডারের ভিতর পেস্ট করেন তাইলে কিন্তু হবে না। এই ভিতরে যেটা বডি আছে না, স্ক্রিপ্ট ইন বডি, এটার ভিতরে পেস্ট করবেন। করার পরে এটা নিচে এসে দেখবেন সেভ নামে একটা অপশন আছে, সেভে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা সেভ হয়ে গেল। একটা এখানে রিলোড দিবেন, দিলাম রিলোড। এখন এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি কিংবা আপনার যে নামটা আপনি দিবেন, সাইটের টাইটেল যেটা থাকবে ওর উপরে আসবেন, উপরে এসে মাউস এইভাবে রাখবেন। রাখার পরে দেখেন ভিজিট ওয়েবসাইট, এটা আপনি নিউ ট্যাবে ওপেন করতে পারেন কিংবা এখানে একটা ক্লিক করলে একটা নিউ ট্যাবে ওপেনে ডিরেক্ট মনে করেন আপনার ওই ওয়েবসাইটে চলে যাবে। তো আমরা একটু ব্যাকে আসি। ব্যাকে আসার পরে ভিজিট ওয়েবসাইটটা অন্য আর একটা নিউ ট্যাবে ওপেন করি। ওপেন করার পরে কিছুক্ষণের ভিতরে আমরা এখানে দেখব যে এই পাশে একটা মেসেঞ্জার চ্যাট চলে, মেসেঞ্জারের মতো চলে আসছে। একটু ওয়েট করি, আমরা চলে আসবে। চলে আসছে ভাই, দেখেন কি চলে আসছে, আসছে এই যে জিনিসটা চলে আসছে। এখন আপনাদের কাজ থাকবে, এখন দেখেন কেমন, পারলে কাজটা অনেক মানে মজার, ঠিক আছে? আর না পারলে একটু কঠিন। যখন আপনার একবার করে ফেলবেন না, আপনার মনে হবে দারুণ তো কাজটা। আপনি কি করবেন, আপনাদের কাজ থাকবে কি, আপনারা যে পর্যন্ত দেখাইছি আমি ওই পর্যন্ত কালকে সারাদিন মানে আপনার মনে করেন আপনার যে মেইন যে কাজটা, ওই কাজটা করার পরে আপনি যে কাজটা করেন, ওই কাজটা করার পরে মনে করেন আপনি এই কাজটা করার চেষ্টা করবেন মানে এটা কিন্তু আমি যে শেখাচ্ছি এটা কিন্তু মনে করেন কি প্রিমিয়াম যেগুলো আছে, অনেক ভালো ভালো কোর্স না, ওইগুলাতেও মনে করেন যে খুব কমই শেখানো হয় এগুলা, ঠিক আছে? আপনি চেষ্টা করবেন যা যা শেখাবো শেখার, ঠিক আছে? অনেক ভালো কিছু ইনশাল্লাহ পাবেন, আর পাবেন আশা করা যায়, ঠিক আছে? তো আপনি দেখেন এটা চলে আসছে। আসার পরে আপনি হচ্ছে এটা চলে আসবে, এই পর্যন্ত আপনাদের কাজ। আপনি কি করবেন, ওই ইয়েগুলো দেখবেন, ভিডিওটা দেখবেন, দেখে যে যেভাবে করছি আমি ওইভাবে করে এই পর্যন্ত আসবেন। আসার পরে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিবেন। তারপরে আপনার এই যে এইখানে কাজ করছেন, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। যে যেখানে এখানে মনে করেন আপনি কাজ করছেন, এইখানে একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? দেখেন এইখানে যেমন দেখাচ্ছে না, দেখেন এখানে যেমন দেখাচ্ছে না, এই চ্যাট প্লাগইনটা এখানে দেখেন সেম দেখাচ্ছে, মানে এটার প্রিভিউ কেমন আসবে তা সে এখানে দেখাই দিল, ঠিক আছে? তো আপনার এখানে আসবেন যখন, আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে, 5-7টা স্ক্রিনশট নিয়ে আছে আপনার মনে করেন মোট 5-7টা, যে কয় জায়গায় কাজ করবেন একটা করে স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে আপনি গ্রুপে পোস্ট দিবেন। কিভাবে কেউ কেউ করে কি, গ্রুপে যায়, আমি একটু দেখাই দিই। সাকসেস আইটি গ্রুপে আসবেন, ফেসবুক গ্রুপে আসবেন। দেন কি করবেন, এখানে রাইট সামথিং, এখানে ক্লিক করার পরে আপনাদের যে বলছি না ফ্রিল্যান্সিং আর ডিজিটাল মার্কেটিং লিখতে, ওইখানে কেউ কেউ ভুল করছে। এখানে লিখবেন, হ্যাশট্যাগ দিবেন, আগে হ্যাশট্যাগ দিবেন না, আগে হ্যাশট্যাগ দেওয়ার কোনো দরকার নেই। আগে লিখে নেবেন ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং লেখার পরে স্পেস দিয়ে লিখবেন যে ডিজিটাল মার্কেটিং,
দেন আপনি কি করবেন, এর পরে এখানে আসবেন, এসে আপনি একটা হ্যাশট্যাগ দিবেন। দেন এইখানে আসবেন, এখানে এসে একটা হ্যাশট্যাগ দিবেন। ঠিক আছে? আর কেউ কেউ করছে এইভাবে, এইভাবে নিয়ে দেন আছে আপনার এখানে ছবি, এই ফটো ক্লিক করে আছে আপনার ছবি দিবেন আপনি, এখানে দেওয়ার পরে আপনি পোস্ট করে দিবেন। কিন্তু কেউ কেউ কি করছে আমি দেখাই, এখানে আসছে ডাইরেক্ট প্রথম থেকে শুরু করছে ফ্রিল্যান্সিং, নিচে আসছে না, নিচে যে অপশন আসছে না, এটা মেরে দিছে। মেরে দেওয়ার, এটা দেওয়ার পরে কি হয়, অনেক একটা বড় একটা মনে করেন যে লিঙ্ক হয়ে যায়, হয়ে গেলে ওইখানে ক্লিক করলে অন্য জায়গায় চলে যায়। ঠিক আছে? তো আপনাদের দেখাই দিচ্ছি, এখানে দেখেন এইভাবে করবেন না আপনারা। এখানে ডিজিটাল মার্কেটিং, এদের নিচে আসছে না, কেউ কেউ করছে কি মানে কষ্ট করতে যায় না, এখানে ক্লিক করে এরকম দিয়ে দিচ্ছে, কিন্তু এরকম দিবেন না আপনারা। আসবেন, আসে আপনি প্রথমে লিখবেন ফ্রিল্যান্সিং, লিখবেন ডিজিটাল মার্কেটিং, দেন হচ্ছে আপনি এখানে আসবেন, এসে একটা হ্যাশট্যাগ দিবেন, এখানে এসে আপনি আর একটা হ্যাশট্যাগ দিবেন, দিয়ে আসতে পোস্ট করে দিবেন। ঠিক আছে? আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাক। ঠিক আছে? আজকে অনেক কষ্ট